অনেক দিন পর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করলাম। আর কালকে আছে একাদশী, তাই রাতেই বিছানার চাদর পেতে নিলাম। কেননা সকালে মেয়ে অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠে, তাই অনেকটাই দেরি হয়ে যায়। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো সকাল সকাল উঠে পুজোর সবটাই গুছিয়ে নিয়ে এখন পুজো দিয়ে নেব। তো বরাবরই একাদশী আমি করতাম, তো মেয়ে হওয়ার পর থেকে মাঝে আমি করতে পারিনি। তাছাড়া মেয়েও খুব ছোট ছিল, আর এখন মেয়ে একটু বড় হয়েছে, তাই এখন আবারও সবটা শুরু করে দিয়েছি। কালকে সংযম করে আজকে পুজো দিয়ে নিয়ে আমি সারাদিনই অন্ন খাবো না। ওই দুধ, সাবু, দই, ফল, শরবত এগুলোই খেয়ে থাকবো। তো প্রথমেই আমি সূর্য দেবতাকে জল দিলাম, তারপর তুলসী বেদিতে জল দিয়ে ফুল দিয়ে তারপর সারা ঘরে ধুনো দেখিয়ে নিলাম। ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তো বরাবরই গুছিয়ে পুজো দিতে আমি ভালোবাসি, তাই সবটাই নিজের মন মতো করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিই। এক আলাদাই শান্তি লাগে ঠাকুরকে পুজো দিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে একান্তই অনেকটাই সময় আমি ঠাকুরের সেবাতে কাটাই। তারপরেই সারাদিনের মতো শুরু হয় যুদ্ধ। তারপর নিচে নেমে এসে দেখি ততক্ষণে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো আমি গোপাল আর গরু মহারাজকেও পুজো সেবা দিয়ে নিলাম। তারপর আরতি দেখিয়ে সারা ঘরে ধুনো দেখিয়ে নিলাম। তারপর গোপালের নামে কীর্তন করে পুজো শেষে তাড়াতাড়ি করে বিছানাটাও তুলে নিই। তো দেখতেই পাচ্ছ আমার বিছানা তোলা হয়ে গেছে। আর যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকে তাই জানলাটাও বন্ধ থাকে, তো গাছগুলোতে আমি একটু জলও দিয়ে নিয়েছি। তো ব্রাশ করিয়ে মেয়েকে চুল বেঁধে ওর জামা কাপড় ছাড়িয়ে এখন ওকে দুধটাও খাইয়ে নেব। কেননা মুখ ধোয়াতে ম্যাডাম পুরো জামা ভিজিয়ে নিয়েছেন। তো এরপরে আমি মেয়েকে নিয়ে বসে পড়লাম দুধ খাওয়াতে। তো অ্যাজ ইউজুয়াল দুধ খেতে আধ ঘন্টার মতো সময় লেগেছে। তো মেয়েকে খাইয়ে আমি সোজা চলে আসি রান্নাঘরে চা করতে।
কেননা সকাল থেকে মেয়ের পেছনে চিৎকার করতে করতে মাথা একেবারে ধরে যায়। আর আমার কি জানো, উপোস করলে খুবই মাথা ধরে। তো আমি যখন উপোস করি তো দিনে 3-4 বার আমার চা খেলে বলতে গেলে আর কিছুই লাগে না। আর খুব গরম পড়লে ওই শরবত খেলেই আমার হয়ে যায়। লাল চায়ে গোলমরিচ দিয়ে ভালো করে লিকার দিয়ে আমি চাটা বানিয়ে নিলাম। তো যেহেতু চা ভীষণ গরম তাই ওই ফাঁকে মেয়ের খাবারটাও একেবারে বসিয়ে দিলাম। তো মেয়ে ছিল মায়ের কাছে, তাই শান্তিতে বসে চা বিস্কুটটা আমি খেয়ে নিলাম। বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি তো এখন আমি কিছুটা আঙ্গুর আর একটা মৌসুম্বি কেটে জুস বের করে নেব। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা। মেয়েকে এখন জুস আর ফল খাইয়ে মেয়েকে স্নান করাবো। তো এসে দেখি মেয়ে এদিকে তার ঠাম্মির সাথে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর এদিকে ল্যাপটপে ওর বাবা কাজ করছে। তাই আমি সোজা ওকে নিয়ে অন্য রুমে চলে এসেছি। তো এখানে জানলার বাইরে দৃশ্য দেখে দেখে ওকে আমি ফলটা খাইয়ে নিলাম। তারপর অনেকটা সময় বক বক আর এই ঘর ওই ঘর ঘোরাঘুরি করলাম। তারপর মেয়েকে তেল মাখিয়ে নেব। আর আমি তেল মাখানোর সময় আর রাত্রে ঘুমানোর সময় এভাবেই ওকে মুখে মুখে পড়াই। আর এখনও মোটামুটি ভালোই সবটাই উচ্চারণ করতে পারে। বি সি ডি ই ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। সরিয় সরিয়া রস্যই দীর্ঘই রস্য 1 2 3 4 5 6 7 8 8 9 10 1 2 3 4 4 6 7 8 8 9 10। না, তোমার নাম কি বলো? গুনগুন। নাম কি বলো? টোটন। বাবার নাম কি বলো? টোটন। তো মেয়ের তো এখন 2.5 বছরও হয়নি। তো প্রায় আধ ঘন্টা ধরে বক বক করে চললাম এবারে স্নান করাতে। তো স্নান করিয়ে দেখো মেয়েকে তৈরি করে দিলাম। তো প্রতিদিন স্নানের পর গোপালকে এভাবে প্রণাম করবে, তারপর হাত পেতে প্রসাদ চেয়ে নেয়। তো ওর ইদানিং এতটাই ঢং হয়েছে, তো স্নান করে যেহেতু বাবাকে প্রতিদিন সেন্ট দিতে দেখে, তাই ওরেও এখন স্নানের পর সেন্ট দিতে হবে।
মোটামুটি সব কাজ শেষ বলতে পারো। আর এখন মেয়েকে নিয়ে একটু বসবো, তো আধ ঘন্টা রেস্ট করে নিই। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার এই লাইটটা নতুন লাগানো হয়েছে, কেমন হয়েছে বলো তো, সুন্দর না? তো দেখো, আমাদের প্রথমে এদিকে এসি ছিল, তারপরে সার্ভিসিং করে এসিটা এখানে লাগানো হয়েছে, যার জন্য এখানে লাইটটা বন্ধ হয়ে গেছে। আর আমি আয়নায় ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, তো বর এই লাইটটা এখানে লাগিয়ে দিয়েছে। কতটা আলো! এ যেন আগের চেয়ে সুমধুর পানি সারে গাগা মা বাগা মারে সারে নি সারে দানি মা পাদা নি সা। তো কিছুক্ষণ সময় এখন ও একটু কার্টুন দেখছে, আর ওই ফাঁকে আমি একটু মোবাইল দেখছিলাম। তারপর মেয়েকে আমি খাওয়াতে বসবো। আর যেহেতু দুপুরে ভাত খাওয়ানোর পর মেয়ে একটা ভাত ঘুম দেয়, তাই মেয়ের ঘুম ঘুম ভাব আসছিল, তাই আমি মেয়েকে একেবারে খাইয়ে ঘুম পাড়িয়ে নেব। ভালোবাসার এক ধারা তো আজকে অন্য দিনের তুলনায় ও একটু তাড়াতাড়ি উঠেছিল ঘুম থেকে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। আর প্রায় বিকেলও হয়ে গেছে, আর বরকে সকাল থেকেই বলতে বলতে এই প্রসাদ এনে দিয়েছে, তাই একেবারেই গোপালকে সেবাও দিয়ে নিলাম। এরপর সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ নিলাম। তো সত্যি বলতে মেয়ে হওয়ার পর যে কিভাবে সারাদিন কেটে যায় চোখের নিমেষেই কিছু বুঝতেই পারি না, কখন যে সকাল থেকে দুপুর ও রাত্রি কেটে যাচ্ছে। আর এখন তো দিনবারও মাঝে মাঝে ভুলে যাই, তাই মায়ের কাছে প্রায়ই শুনি আজকে কী বার গো, আর বকা খাই। তো আজকের মতন এখানেই, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।